জামায়াতের চিঠির ভিত্তিতে নয়, জাতীয় সংসদ থেকে চিঠি পেলেই সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুলের বিষয়ে নির্বাচন কমিশন ব্যবস্থা গ্রহণ করতে পারবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান আল মাসুদ। এ নিয়ে আরও খবর জানাতে নির্বাচন কমিশন থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মিয়া আমিরুল। আমিরুল, গাজী নজরুলের বিষয়ে আর কি জানিয়েছে ইসি? গাজী নজরুলের বিষয়টি যেহেতু নির্বাচন কমিশনের উপর দায়িত্ব এসেছে, তিনি একজন এখন পর্যন্ত সংসদ সদস্য হিসেবে নির্বাচন কমিশনের কাছে তিনি আছেন। সেক্ষেত্রে নির্বাচন কমিশন যেটি বলছে যে দল থেকে যেহেতু বহিষ্কার করা হয়েছে, এটি পর্যাপ্ত নয় তাকে সংসদ সদস্য পদ থেকে বাতিল করার জন্য কিংবা তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। নির্বাচন কমিশন যেটি বলছে, তিনি যেহেতু একটি সাংবিধানিক প্রতিষ্ঠানে রয়েছে, সাংবিধানিক পদে রয়েছেন, সাতক্ষীরা ৪ আসনের যে এমপি, সেক্ষেত্রে সংসদের যে নির্দেশনা কিংবা সংসদের যে চিঠি, সেটির জন্য মূলত নির্বাচন কমিশন এখন পর্যন্ত অপেক্ষা করছেন। আমরা যেমনটি জানতে পেরেছিলাম, আজকে নির্বাচন কমিশনের জামায়াতের যে প্রতিনিধি দল, তারা কিন্তু এখানে আসার কথা ছিল, এখন পর্যন্ত তারা আসেনি। আমরা বিভিন্নভাবে খোঁজ নিয়েছি। সেই প্রেক্ষিতে আমরা জিজ্ঞেস করেছিলাম যে ইসি রহমানুল মাসুদের কাছে। তিনি যেমনটি বলেছিলেন, তিনি মূলত সংবিধানের দুইটি ব্যাখ্যা দিয়েছেন। যেহেতু সংবিধানের ৬৬ এবং ৭০তম অনুচ্ছেদে যে বিষয়গুলো বলা আছে, বিশেষ করে ৬৬ অনুচ্ছেদ মতে কারো বিরুদ্ধে যদি মামলা সংক্রান্ত বিষয়গুলো থাকে কিংবা অন্য যে বিষয়গুলো রয়েছে, অর্থাৎ সংসদ সদস্য বাতিল করার জন্য যে মানদণ্ডগুলো রয়েছে, সেগুলো যদি কেউ উতরে যায় কিংবা তার বিরুদ্ধে যদি সে ধরনের অভিযোগ থাকে, সেক্ষেত্রে নির্বাচন কমিশন সরাসরি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। যেহেতু জামায়াতের এই নেতার বিরুদ্ধে জামাত তাদের দলীয় পক্ষ থেকে তারা মূলত বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। বহিষ্কার কিন্তু এখানে এমপি সদস্যপদ বাতিলের জন্য পর্যাপ্ত নয়। তিনি যদি স্ব-উদ্যোগে যদি তিনি পদত্যাগ করতেন, সেক্ষেত্রে নির্বাচন কমিশন সরাসরি সিদ্ধান্ত নিতে পারত। আমরা সে বিষয়টি নিয়ে কিন্তু জানতে চেয়েছিলাম ইসি রহমানুল মাসুদের কাছে। তিনি যেহেতু আইনের বিষয়গুলো দেখেন, নির্বাচন কমিশনে সিইসির পরে তার অবস্থান, তিনি মূলত আমাদেরকে সেই বিষয়গুলো ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, নানা যুক্তি তুলে ধরেছেন। এবং আরও একটি বিষয় আমরা জানতে পেরেছিলাম, যেহেতু সংসদের উপর ভোট দিয়েছে, সংসদের স্পিকারের মাধ্যমে সবকিছু সমন্বয়ের পর মূলত নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। তবে নির্বাচন কমিশন প্রাথমিকভাবে যে প্রস্তুতি, তারা কিন্তু সেটি শুরু করেছে, তারা বিভিন্নভাবে বৈঠক করছে। আমার কাছে এই ছিল এখন পর্যন্ত সব শেষ।